কি অবস্থা সবার? জানি সবার অবস্থা খারাপ, আমাদের অবস্থা অনেক খারাপ। কারণ 2024 সালে যে যুদ্ধ দেখছি নিজের চোখে, অবস্থা আসলে খুবই খারাপ সবার। আমি জানি, বিশেষ করে আমাদের ঢাকাতে অবস্থা অনেক খারাপ। এই যে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করে রাখছি, মানে করতেছি, এটা হচ্ছে হাদিয়ার জন্য। হাদিয়া বলতেছে আলু সেদ্ধ খাবে, তো ওর জন্য এটা বসানো একটা আলু। এখানে দুপুরের জন্য মুরগি বেজানো হয়েছে, আলু দিয়ে মুরগি রান্না হবে আর ডাল রান্না হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চিড়া আর আম খাইছিলাম। এখন পান্তা ভাত অনেকগুলো আছে, এগুলো দিয়ে ডিম ভাজি করে খাবো। আচ্ছা দেখো কতগুলো পান্তা ভাত, তো এগুলো আমরা এখন ডিম ভেজে খাবো। এখন কিন্তু বাজে হচ্ছে 9:30। তো ঘুম থেকে অনেক আগে উঠছি, ওঠার পর ওই যে বললাম না চিড়া আর আম খাইছি। আর দুপুরের আয়োজনও হচ্ছে, আর পান্তা ভাতগুলো যেহেতু আছে ডিম ভেজে খেয়ে নিব, নষ্ট করে তো লাভ নেই। সেজন্য মুরগির সাথে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি, 2টা ডিম ভেঙেছি, মানে পেঁয়াজ যা আছে সব কিছু দিয়ে। এখন এটা ভাজবো, তারপর পান্তা ভাতগুলো খাবো। এই তো ডিম ভেজে নিচ্ছি। এই ডিম কে খাবে? সত্যি? হাদিয়াই খাবে? আচ্ছা, এই যে আমি ডিম নিয়েছি, ডাল নিয়েছি, আর ভাজা মরিচ নিয়েছি। এই যে পান্তা ভাত, ডিম, ডাল, উফ বিসমিল্লাহ। হাদিয়া খাবা? সত্যি? দেখো মজা, সত্যি। হ্যাঁ না, কেটে কুটে ভালো করে ধুয়ে এখন আমি মলিদা করে নিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরে গুঁড়া, তারপর কিছু আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, এলাচি, দারুচিনি, মানে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। আমি একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তেল দিয়ে একদম বসিয়ে দিব। আমার মাখামাখি শেষ, এসে দেখো। এখন তেল দিয়ে একটু হালকা, মানে হাতটা দিয়ে পানি দিয়ে বসে দেব। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে দেখো একদম তেল তেল হয়ে গেছে রান্নাটা। আমি কিন্তু একটু শুধু হাতটা দিয়ে পানি দিয়েছি, আর বেশি দিইনি, বাকিটা কিন্তু তেল। বাইরে রেবের হেলিকপ্টার যাইতেছে।
আমি আসছিলাম গাছে লেবু আসেনি দেখতে, আইসা দেখি যে লেবু দেখা এই যে অনেক ছোট, এটা নেওয়া যাবে না, লেবু পাতা নিয়ে যায়। বাইরে বৃষ্টি নেমে গেছে এখন। দেখো আমি লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো বাইরে বৃষ্টি নেমে গেছে, অনেকদিন পর বৃষ্টি আসছে আলহামদুলিল্লাহ। দেখছো আর মুরগিতে দেওয়ার জন্য আমি এখানে আলু ভাজতেছি। এখানে কিন্তু সবটাই তেল পানি নেই, কিন্তু ভালোভাবে ভাজা তারপর আমি মুরগি গোছের মধ্যে দিয়ে দেবো। মুরগি গোছের দিকে কষানো হচ্ছে, তার আগে ভালো করে ভাজতে হবে। যে আলু ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেন দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিই, আলু আর চিকেন। ওরে বাপলি, আমার মা কান্না করি কেন? কুলে নিব? আচ্ছা নিচ্ছি, কুলে আসো। এই যে দেখছে কত সুন্দর হয়ে গেছে, এখন মাখো মাখো হয়ে গেছে। যদিও আমি এটা ঝোল করবো আজকে। দেখো একটা মজার ভর্তা বানানো হয়েছে। এখানে কিন্তু শুটকি নেই, শুধু শুকনো মরিচ ভাজা, তারপর রসুন পেঁয়াজ লবণ দিয়ে এটা বানানো হয়েছে। দেখছো কত সুন্দর, অনেক ঝাল। মুরগিতে ঝোল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, যদিও ঝুলঝুলি রাখবো তোমরা জানো, তখন বলছিলাম। তো এই যে মানে এতটা ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। যে আমাদের আজকে চিকেন রান্না শেষ, আর ওই পাশে ভাত বসানো হয়েছে। দেখছি কত সুন্দর মাখো মাখো হয়েছে, কিন্তু আলু চিকেন এবং ঝোলটা একটু মাখো মাখো। আর এই যে ভাত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ, এখন বসে আছি, একটু পরে ছাদে যাব। কারণ আমরা তো বাইরে অনেকদিন যাইতে পারি না, কারণ সবাই যেতে পারে না, বিশেষ করে ঢাকার মানুষের খুব মানে আতঙ্কে আছে। অনেক ঝামেলা হইতেছে ঢাকাতে, আমরা তো একদম বেরোতে পারি না, কি বলো। তো ছাদ ছাড়া আমাদের আর যাওয়ার কোনো রাস্তা নেই, উপায় নেই। তো ছাদে যাওয়া লাগে প্রতিদিন বিকালবেলা। আর হাদিয়া তো বাসায় একদমই থাকতে চায় না, ওর ইচ্ছে করে একটু বাইরে যাইতে ঘুরতে। তো ভাবলাম যে বাইরে তো নামতে পারবো না, একটু ছাদে যাই, একটু হেঁটে আসি, ভালো লাগবে। ওই যে হাদিয়া একদম রেডি হয়ে গেছে, যতুর আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা হয়তো। আমার যাবো তো, একটু পরে যাই, আসো। বলি বাবলি রাগ করছে হাদিয়া, এখন যাই না কেন? যাবো বলছি তো, এখানে আগে একটু বসো, তারপর যাই একসাথে। বলে বাবালি কি মস্ত না, আম্মু আমাকে ধমকাইতেছে। আসো কাছে। হাদিয়া যাওয়ার জন্য একদম রেডি সেডি হয়ে বই আসছে। একটু পানি খেয়ে যাবা? পানিও খাইতে না, কিছু খাইতে না, মাম খাইবা সত্যি মানে? আসেন। এই
এই যে ছাদে চলে আসছি। হ্যাঁ, ছাদে অনেক বাতাস আছে। আমরা পার্কে যাব না তো, বাইরে তো পুলিশ আছে, আমাদেরকে মারবে। দেশ শান্ত হোক তারপর যাব। হুম, এই যে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।